অনেক দিন পরেই আবার ব্যস্ততা শুরু হয়ে গেল। ছেলের স্কুল খুলে গেছে, মেয়েকে দেখভাল করতে হচ্ছে। তো বাড়ির তো কাজকর্ম চলছে। মিস্ত্রি দাদারা এই কিছুক্ষণ আগে বেরিয়ে গেল। তো কয়েকদিন ধরেই মোটামুটি কাজকর্ম চলছে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে সৌমিলির সারাদিনের আরও একটি নতুন দিনে গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানালাম আমার আরও একটি নতুন ভিডিওতে। তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো প্রত্যেকের সুস্থতা কামনা করি। সকালবেলা অন্যান্য দিনের থেকে আজ অনেকটা তাড়াতাড়ি উঠে গেছি। আর এই দিকে দেখো গরম গরম 2 কাপ চা রেডি হয়ে গেছে। কিন্তু এই 2টো কাপের একটি কাপের ভাগও আমি কিন্তু পাবো না। কেন বলো তো? বাড়িতে একটু কাজকর্ম হচ্ছে, সেই কারণে এই 2 কাপ চা রেডি হয়েছে 2 মিস্ত্রি দাদার জন্য। কি কাজকর্ম সেটা চলো একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালবেলা কিন্তু ওই 1 গ্লাস জল খাওয়া ছাড়া আর এখনো পর্যন্ত কিছু খাওয়ার সময় হয়নি। আর এই দিকে কিন্তু ভাত বসে গেছে। দেখো ভাত বসে গেছে কারণ অনেক দিন পরেই কিন্তু ছেলের স্কুল খুলে গেছে। আর আমি যেমনটি করি, এই চা খেতে খেতে ছেলের খাওয়ার সময় বসে একটু গল্প করি নিই। এটাই তো গল্পের সময়। তারপরে দেখো খাওয়া দাওয়া করে ছেলে কিন্তু স্কুল যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে যাচ্ছে। অনেক দিনই তো ছুটি ছাটা চললো, এবার চললো আবার স্কুলে যাওয়া। চলো তাহলে। অনেক দিন পরেই আবার ব্যস্ততা শুরু হয়ে গেল। তো সকালবেলায় রান্না বান্না করে দিয়েছি, ছেলে খেয়ে দিয়ে স্কুলে বেরিয়ে গেছে। এবারে মেয়ে উঠে গেছে, ওকে একটু খাওয়া দাওয়া করাবো, ওকে আবার দেখভাল করবো। আর নিজে তো সকালবেলা একটু হালকা চা বিস্কুট খেয়ে নিয়েছি। তো এবারে একটু যেহেতু মিস্ত্রি দাদারা কাজ করছে, ওদেরও টিফিনের ব্যবস্থা করবো। ওদেরকে খেতে দিয়ে নিজে আবার খেয়ে আবার কাজকর্ম শুরু হয়ে যাবে। চলো তাহলে সারাটা দিন কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আজকের ভিডিওটি দেখতে বেশ ভালো লাগছে। চলো তাহলে দিনটা শুরু করা যাক। আমার ভিডিওতে আমার এই যে ছোট্ট মেয়েটাকে তোমরা দেখো, এর বয়স কত হবে বলো তো? এখনো পর্যন্ত কিন্তু 2.5 বছর হয়নি। ও কিন্তু দাদা স্কুলের টিফিনের একটুখানি করে ভাগ বসায়। আর এইখানে মিস্ত্রি দাদারা কাজ করছে, ওই কাকুদের সঙ্গে কথা বলতে বলতে ও কিন্তু এইখানে একা একা দাঁড়িয়ে খেয়ে যাচ্ছে। সকালে ওর যা খাবার থাকে একটুখানি খেয়ে নিয়েছে, এরপরে দাদা স্কুলের ভাগ বসিয়েছে। তো যাই হোক, খুব ভালো লেগেছে, সেটা রিয়াকশানটা দিয়েই দিল। আর আমি কিন্তু মিস্ত্রি দাদাদের জন্য এইদিকে একটু ঘুগনি বানাচ্ছি, টিফিনে খেতে দেবো। এখনো পর্যন্ত নিজে টিফিন করিনি, আগে ওই দাদাদেরকে খেতে দিয়ে দিই, তারপরে কিন্তু আমি আর মেয়ে বসে যাব। তো মেয়ে একটু আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাবে বলছিল, ওই জন্য দেখো একদিকে কিন্তু ওকে একটু আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেতে বসিয়ে দিয়েছি, মানে মটরের যে আলু ছিল আর কি। তো যাই হোক, এবারে মিস্ত্রি দাদারা খাবে রেডি করতে বললো, তো ওনাদেরকে খেতে দিয়ে দিয়েছি। চলো ওদের কাছে আবার একটু যাওয়া যাক। মুড়ি ঘুগনি ঝাল হচ্ছে, ঠিক আছে। এইখানে তো ফ্যানের তলাটাই বুঝতে পারতো। দেখতেই পেলে কারোর কিন্তু কিছুই লাগবে না, মুড়ি ঘুগনি যেটা যতটা পরিমাণ দিয়েছি তাতেই ওদের হয়ে গেছে। তো যাই হোক, কেউ যখন কিছু নেবে না, এবারে কিন্তু আমার খেতে বসার পালা। উফ, গরমে কিন্তু একদম ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম। তো মেয়েও কিন্তু আমার সঙ্গে একটু খাবে বলছে। তো চলো আস্তে আস্তে আমরা খাওয়া দাওয়া করে নিই। ওই দাদারাও যতক্ষণ খাচ্ছে আমিও এইদিকে খেয়ে নিই। তারপরে তো কিছু কাচাকুচি বাসন ধোয়া এইগুলো বাকি আছে, কারণ যেহেতু পুরো ঘর নোংরা হয়ে আছে, ওগুলো কিন্তু লাস্টে করব। তো চলো আস্তে আস্তে করে খেয়ে নিই। তো বাড়ির তো কাজকর্ম চলছে, মিস্ত্রি দাদারা এই কিছুক্ষণ আগে বেরিয়ে গেল। তো কয়েকদিন ধরেই মোটামুটি কাজকর্ম চলছে, কিন্তু এত ব্যস্ত থাকার জন্য ভিডিও সব কিছুই তো শেয়ার করছি, তবে প্রত্যেক দিনের ভিডিওগুলো আর করতে পারছি না। কারণ ছেলের স্কুল খুলে গেছে, মেয়েকে দেখভাল করতে হচ্ছে, তারপরে মিস্ত্রি দাদাদের সঙ্গে একটু দেখভাল করতে হচ্ছে, মানে কোনখানে কি কাজটা হবে বা ঠিকঠাক হচ্ছে কিনা দেখে নেওয়া। তো যাই হোক, মোটামুটি আজকে সম্পূর্ণ কাজ কমপ্লিট হলো। একেবারে ব্যাক ক্যামেরা করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি বাড়ির কি অবস্থা। এখনো পর্যন্ত স্নান হয়নি, সকালে একবার স্নান করে নিয়েছি। আর চলো তোমাদের সঙ্গে একবার ব্যাক ক্যামেরা করে শেয়ার করে দিই বাড়ির কি অবস্থা। এরপরে পুরো বাড়িটা পরিষ্কার করব, তারপরে স্নান করা আর নিজের একটু রেস্ট। চুলগুলোর অবস্থা দেখতেই পেয়েছো কি অবস্থা। ইচ্ছে আছে বেডরুমটাকে একটু ডেকোরেশন করার, তো একটু সময় লাগবে কারণ পরপর তো অনুষ্ঠানগুলো আছেই। আর আজ থেকে বাপের বাড়ির সয়ালও বসে গেছে, ভাইয়ের শ্বশুর বাড়ি নেমন্তন্ন ছিল তাও যায়নি, কিছুদিন পরে আমাদেরও গ্রামের সয়াল আছে। তো যাই হোক, তড়িঘড়ি চেষ্টা করছি রুমগুলো ডেকোরেশন করার। তো চলো আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সাবস্ক্রাইব করে রেখো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।
তো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো। আর একেবারে ব্যাক ক্যামেরা করে দেখে নাও যে কী অবস্থা। দেখতে পাচ্ছ কি অবস্থা, চারিপাশে এইরকম রুমগুলোকে এইরকম বেড কভার ওড়না টোড়না দিয়ে ঢেকে রাখা হয়েছে। এইরকম ড্রেসিং টেবিলটাকে কাপড় দিয়ে এইরকম। রান্নাঘরেও একটু কাজ হচ্ছিল, রান্নাঘরেরও এইরকম সব অবস্থা। তো চলো এবারে পরিষ্কারের কাজে হাত লাগাই।